জন্মজন, ইনি হলেন জনার্দন আর ইনি হলেন স্বয়ং নারায়ণ। আমাদের শ্রীরঙ্গের মহান মঞ্চে শ্রীকৃষ্ণের অনেক অংশ নৃত্য ভেঙে করে দেখাবেন। আর আপনার আমাদের সুপরিচিত বর্তমানে বিহার বেঙ্গল উড়িষ্যা নবগঠিত ঝাড়খণ্ড রাজ্যের এক খ্যাতিনামা অর্থাৎ ভাইরাল শিল্পী কুমারী সুচিত্রা মাঝি।
আমি আমি তো আর বিলম্ব করবো না, কারণ আমি তো রাধার কথা দিয়ে এসেছি। রাধা, তুমি যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে যমুনার তীরে উপস্থিত হবে, আমরা সেখানে দুজনে মিলিত হবো। এতক্ষণে অজস্বে আমার অপেক্ষায় পর্যায়ে আছে, আমি আমি আর বিলম্ব না করে যাই এখন সেই যমুনার তীরে। অপরদিকে দেখুন, শ্রীকৃষ্ণের কথা মতো শ্রীমতী রাধারানী আর সে শ্যাম দর্শন সে যমুনার তীরে।
হচ্ছেন সেই শ্রীমতী রাধারানী শাম দর্শনে চলেছেন যমুনার তীরে। আর এই রাধার ভূমিকা অংশ নিয়ে আপনাদের সুরগীর মহান মঞ্চে এক নতুন চমক, যার পরিচয় হলো কুমারী শ্রীমতী সরো। সেই যমুনার তীর, এখানে আমি করবো শাম দর্শন। ততক্ষণে কাগড়ি রেখে আমি স্নান সেরে তারপর যাবো শাম দর্শনে। কি হলো কি হলো? ও মাইরে এই সুযোগে আমরা কি সুন্দর দুজনে একত্রে মিলে আমাদের সেই অন্তরের কথা আমরা প্রকাশ করবো। অনেক আশা নিয়ে আমি এসেছি যমুনার তীরে আজ তোমার সঙ্গে মিলনের জন্য। এসো প্রভু, আমি তোমায় মনে প্রাণে ভালোবাসি।
মন প্রাণকে আমি তোমায় সঁপে দিয়েছি প্রভু। কত টানে আমি এসেছি যমুনার তীরে তোমার সঙ্গে দর্শনের জন্য। এসো, আমার এই আকাঙ্ক্ষিত মনকে তুমি পূর্ণ করো ঠাকুর। একটিবার দেখা দাও। কই, সে তোমায় দেখা দিচ্ছে না। তবে কি সে আমার সঙ্গে ছলনা করেছে? তবে কি আমার সঙ্গে অভিনয় করেছে? আমায় মিথ্যে বলে আমায় ঠকিয়েছে। আমি জানি সত্যিকারের ভালোবাসা আমার সঙ্গে সে করে না। সে আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি আর তার কথায় না ভুলে আমি এখন বাড়ি যাব। কারণ এমনিতে আমার শাশুড়ির নদী আমায় সন্দেহ করে। আমার যদি ধরা পড়ে যায় আমার গালাগালি খেতে হবে। ঠিক আছে প্রাণনাথ, তুমি যেভাবে আমায় ঠকিয়েছো এর প্রতিশোধ আমি নেব। কারণ আমি বারবার তোমার কাছে ঠকে আসছি, তুমি বুঝবে এরপর আমি কি করে। ওই তো কাঠের কাগড়ি আমি যমুনার ঘাটে রেখে এসেছি। এখন যাই সেই কাঠের কাগড়ে। আমি যমুনার ঘাটে রেখেছিলাম কাঠের কাগড়ি, কি হল করে নিয়ে এলো। এখন আমি স্নান সেরে বলেছিলাম সামন্ত দর্শন করবো। এই একটু সময়ের মধ্যে আমার কাঠের কাগড়ি কি হরণ করে গেল। দেখো তোমার সঙ্গে মিলনের জন্য আজ আমি কি সুন্দর সেজে গুজে এসেছি রাধা। দেখো দেখো আমার নয়নে তোমার আমার দিকে চেয়ে
দেখো রাধা, দেখো রাধা, আমায় জড়িয়ে ধরো রাধা, আমি তোমায় আদর করি রাধা। এ কি হলো রাধার? যে রাধা আমার না দেখতে পেলে এক মুহূর্ত বাঁচতে পারে না, যে রাধা আমার পাশে শ্বাস হলে রান্নাঘরে কাজ পার হয়ে যায়, আর সেই রাধা আমার থেকে মুখ ফিরে দিল কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আমার আসতে বিলম্ব হয়েছে বলে তার মনের মধ্যে প্রচন্ড অভিমান জমা হয়েছে, কিন্তু আমার সেই অভিমান থেকে দেবো রাধা। এসো এসো, আমরা এর সঙ্গে জড়িয়ে ধরে আমাদের সেই অভিমান। রাধা তুমি আমার কাছে আসবে না রাধা, তুমি কেমন ভালোবাসবে না রাধা? রাধা আমি যে তোমায় মনে প্রাণে ভালোবাসি রাধা, এসো এসো রাধা। আর যদি তুমি না আসো আমি জানবো তুমি আমার সঙ্গে শুধু অভিনয় করেছো, তুমি সত্যি ভালোবাসো না রাধা। সত্যি যদি তুমি ভালো না বাসো রাধা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিনি না তুমি শুধু অভিনয় করো আমার সঙ্গে। আর এই অভিনয় আমি বাঁচতে চাই না রাধা, তোমার সাথে থাকতে চাই না। আমি মনে করেছি চিরদিনের জন্য তোমায় ত্যাগ করে আমি ব্রজধাম ছেড়ে চলে যাব, কারণ সেখানে রাধা নেই সেখানে আমি নেই। রাধা বিরোধী কৃষ্ণ স্বভাব পাই না রাধা, তবে যাবার আগে আমি বলে যাই রাধা, আমার সর্বাঙ্গ শরীরে যে সমস্ত মূল্যবান সম্পদ রয়েছে শুধু তোমারই জন্য, আর তুমি ছাড়া এইসব স্বভাব পাই না। কারণ আমার এই মাথার মুকুট, গলার মালা, হাতের মোহর বাড়ছি, এই সঙ্গে শুধু তোমার জন্য রাধা। যখন তুমি নেই ঠিক আছে, এইসব আমি তোমার পেয়ে সমর্পণ করে যাবো রাধা, আমি কিচ্ছু নিয়ে যাবো না। এই নাও রাধা, এই নাও রাধা, আমি তোমার কাছ থেকে চির বিদায় নিয়ে যাচ্ছি রাধা। জানি না তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা, সুখে থেকো রাধা। আজ বিদায় নিলাম রাধা, আজ তুমি যে যেও না
বলছি শোনো, কারণ আমিও তোমার ছাড়া বাঁচতে পারবো না, কারণ আমার মনের মনে হলে তুমি তুমি আমার সাধারণ নারী, আমি একজন স্বয়ং ভগবানের নয়নের মনের সঙ্গে আমায় তুলনা করেছো, তাই আজ থেকে আমার তোমার মধ্যে কোনো বাধা থাকলো না। আমার মন প্রাণ আমার ভালোবাসা আমি তোমায় সঁপে দিলাম। হে প্রভু, চিরদিন চরণ আমায় ঠাই দিও, আর তোমার পক্ষে আমায় জড়িয়ে রেখে আমায় ভালোবাসা দিও। এ রাধা, আজ মন প্রাণ হৃদয় তোমায় আমি সঁপে দিলাম। শুধু আমরা দুজন প্রেম তরঙ্গে ভাসিলে হবে না রাধা, তুমি তো জানো আমি রাসলীলা আরম্ভ করছি বৃন্দাবনে। এতক্ষণ থেকে রাসমণ্ডপে সমস্ত সখাগণ আমার অপেক্ষায় পৌঁছে আছে। চলো আর বিলম্ব না করে এখন যাই ওরা সেই রাসমণ্ডপে।